মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে বিচার দেয়, হরিশপুর হগলাডাঙ্গা মাদ্রাসার মোতায়েম সাহেবের হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো না সালাম দেন, বিচার দেন। এটা বাচ্চা, বয়স 6-7। তো এই বাচ্চার ব্যাপারে বিচার দিয়েছে মোতায়েম সাহেবের কাছে যে সালাম দেয় না। তো মোতায়েম সাহেব বুদ্ধি করে বলে কয়দিন দেয় নাই, এরকম 7-8 দিন দেয় না। তো আপনি একদিন দিয়েছেন, আমি ছোট মানুষ, এরা সালাম দিব না? তো মোতায়েম সাহেব জিজ্ঞাসা করলেন সালাম দেয় না এরকম কি কি ঘটনা ঘটছে, দুই একটা শোনান। তো শোনাইছে একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা, আমি যাইতেছি, ও আমার সালাম দেয় নাই। মোতায়েম সাহেব বললেন হাদিসে আসছে যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। আমার ছাত্র তো বসা ছিল, আপনি হাঁটতেছিলেন, সালাম দিলেন না কেন? তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। অনুবাদটা একটু বলেন আমার সাথে, বলেন একজন মুসলমানের উপর, একজন মুমিনের উপর অপর মুমিনের জন্য 6টি হক রয়েছে। বলেন তো একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য কয়টি হক? আচ্ছা, আমাদের উপর অন্য মুমিনের জন্য কয়টি হক? তো নবীজি বলেন ইয়াউদুহু ইযা মারিদা, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা একটা হক। 2 নম্বর ওয়াশহাদুহু ইযা মাতা, মুমিন যখন মারা যায় তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর ওয়ায়ুজিবুহু ইযা দাআ, মুমিন যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা, ওজর না থাকলে, অনেক সময় ওজর থাকে এই জন্য দাওয়াত গ্রহণ করে না। যেমন আমি বাংলাদেশের কোথাও দাওয়াত গ্রহণ করতে পারি না ওজরের কারণে, এই জন্য বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমার খেতে হয়, তো ওজর আছে আমার। তো 3 নম্বর ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোনো মুমিন দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। 4 নম্বর ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। আমার সাথে সবাই বলেন আমরা সালামের অপেক্ষায় থাকবো না, আমরাই প্রথমে সালাম দিব। তাহলে সালামের অপেক্ষা থাকবো না প্রথম সালাম দিব? বলেন কেন না? যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অনেক মানুষ আছে যেমন এরা অপেক্ষায় থাকে সালামের, পরে মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে বিচার দেয়, হরিশপুর হগলাডাঙ্গা মাদ্রাসার মোতায়েম সাহেবের হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো না সালাম দেন, বিচার দেন। এটা বাচ্চা, বয়স 6-7। তো এই বাচ্চার ব্যাপারে বিচার দিয়েছে মোতায়েম সাহেবের কাছে যে সালাম দেয় না। তো মোতায়েম সাহেব বুদ্ধি করে বলে কয়দিন দেয় নাই, এরকম 7-8 দিন দেয় না। তো আপনি একদিন দিয়েছেন, আমি ছোট মানুষ, এরা সালাম দিব না? তো মোতায়েম সাহেব জিজ্ঞাসা করলেন সালাম দেয় না এরকম কি কি ঘটনা ঘটছে, দুই একটা শোনান। তো শোনাইছে একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা, আমি যাইতেছি, ও আমার সালাম দেয় নাই। মোতায়েম সাহেব বললেন হাদিসে আসছে যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। আমার ছাত্র তো বসা ছিল, আপনি হাঁটতেছিলেন, সালাম দিলেন না কেন? এই জন্য মুরব্বী যারা আছেন মাথায় রাখবেন, বাচ্চাকে আপনি সালাম দেন একদিন, ও আপনারা সালাম দিবে 10 দিন। সালাম দেন, আমরা শুধু সালামের অপেক্ষা করি যে না আমি অপেক্ষা আছি কিসের সালামের। তাহলে সালামের অপেক্ষায় থাকা অহংকার মুক্ত হওয়া না সালাম দেওয়া অহংকার মুক্ত হওয়া? আল্লাহ আমাদেরকে প্রথমে আমরা যেন সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 4 নম্বর। 5 নম্বর ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, কোন মুসলমান হাঁচি দিলে হাঁচি দেওয়ার পর যদি তিনি বলবে আলহামদুলিল্লাহ আর আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাঁচি দিলে তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ। 6 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, কোন মুসলমান আমার সামনে থাক অথবা আমার সামনে না থাক ওই মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করা। আমার সামনে মুসলমান আছে তার কল্যাণ কামনা করা, আমার সামনে নাই তাও কল্যাণ কামনা করা।
সামনাসামনি চা পান করাইলাম আর আড়ালে শত্রুতা করলাম, আল্লাহ নবী বলেন এটা হিংসার কারণ। সামনাসামনি চা খাওয়ায়, আড়ালে গেলে শত্রুতা, এটা হিংসার কারণ। কিসের কারণ বলেন তো? এই কথাও আছে তো, সহিহ মুসলিমের বর্ণনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ভিতরে তোমরা একজন আরেকজনের মধ্যে রাগ রাখবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে, ওয়ালা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না। তাহলে আড়ালে শত্রুতা করা এটা খারাপ জিনিস। সামনাসামনি চা খাওয়ায়, মুগলাই খাওয়ায়, পিছনে গেলে কয় মা, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বর হক, আমার সামনে আমার মুমিন ভাই আছে অথবা আমার সামনে আমার মুমিন ভাই নাই, আমি তার কল্যাণ কামনা করা এটা আমার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির সেবা যেন আমরা যে কোনোভাবে, আমাদের আশেপাশেও যদি কেউ অসুস্থ হয় তাদেরও যেন সেবা করতে পারি, আল্লাহ তৌফিক দান।